নিউজে সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। নির্বাচনের মুখে ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা নেত্রী। রবিবার মেদিনীপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে এসে তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য তথা একসময়ের সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ক। নির্বাচনের মুখে ভাঙন বিজেপিতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির একাধিক নেতা নেত্রী। রবিবার মেদিনীপুরে তৃণমূলের জেলা পার্টি অফিসে এসে তৃণমূলে যোগ দিলেন জেলা বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য তথা একসময়ের সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিজেপি নেতা প্রদীপ পট্টনায়ক। সাথে ছিলেন কেশারী প্রাক্তন ব্লক সভাপতি বঙ্কিম কুমার মাইতি, খড়গপুরের ২৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর লতা আচার্য, শিক্ষিকা ইতু গাঙ্গুলি, মিরপুর ২০০ নম্বর বুথের প্রাক্তন বুথ সভাপতি জয়ন্তী ভূঁইয়া সহ অন্যান্যরা। রবিবার তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, রাজ্য সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, জেলা সভাপতি সুজয় হাজরা, মেদিনীপুরের বিধায়ক তথা এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া সহ অন্যান্যরা। বন্দে মাতরম, আমাদের মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ, বাংলার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ছবি উঠেছে। সবাইকে নমস্কার। আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের সকলকে এখানে আহ্বান জানানো হয়েছিল যে বিষয় নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আমাদের সম্মানীয় শ্রী জয়প্রকাশ মজুমদার মহাশয়, এখানে উপস্থিত আছেন আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্যা প্রার্থী আমাদের সকলের প্রিয় জুন মালিয়া মহাশয়া। এখানে দেখতেই পাচ্ছেন তাছাড়া আপনারা যেটা করছেন, আপনারা দেখবেন লোকসভা, তার মানে অন্যরাও ওই লোকসভা দেখবে, মানুষের মত পরিবর্তন দেখবেন না, সেটাও তো হতে পারে না। তাহলে অনেক কিছু দেখতে হয়। 4 জুন সেটা 4 জুন দেখা যাবে। আজকের ঘটনা এটাই যে বিজেপির একজন মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুরের ফাউন্ডার মেম্বার, এটা বিজেপিকে জিজ্ঞেস করবেন আপনারা, কারণ যিনি ক্যান্ডিডেট তিনি হচ্ছেন তৎকাল বিজেপি। এখানে যিনি বিজেপির দাঁড়িয়েছেন তিনি বিজেপির না খায় না গায়ে মাখে তাও জানেন না, তিনি দাঁড়িয়ে গেছেন এখানে, বলেছে দাঁড়িয়ে গেছেন। বিজেপির যারা লোক এখানে সংগঠনে আছে তাদের আপনাদেরকে আমি অনুরোধ করছি, জিজ্ঞেস করবেন যে ফাউন্ডার মেম্বার যিনি এতদিন ধরে ছিলেন কি কারণ হলো যে তাকে চলে যেতে হলো অন্য দলে। এর উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে বিজেপির। উনি সাদা মনে সদিচ্ছায় বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য, মেদিনীপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এটাই আমরাও জানি, উনিও জানেন। বাদ বাকি উত্তর কেন এরকম হলো তার উত্তরের দায়িত্ব পড়বে আমার বিজেপির লোকজনদের। আমার আপনার কেন মনে হলো যে এই মুহূর্তে আমার বিজেপি যে আদর্শ নিয়ে আমি করেছি, অটল বিহারী বাজপেয়ী প্রথম সভাপতি ছিলেন, ওনার সঙ্গে আমি খুব ক্লোজ ছিলাম। আমাদের দাদা যখন বললেন যে আমি একা প্রথম বিজেপি আরম্ভ করেছি, তার আগে এবিভিপি করেছি, পুরো পশ্চিমবাংলাতে একমাত্র খড়গপুর কলেজ যেখানে আমরা ইউনিয়ন করেছি, সেখানে অবশ্যই আমি আদার অর্গানাইজেশনকেও জয়েন করেছি। তারপরে 1982, 87, 91, 96, 2001 আমি অ্যাসেম্বলি ক্যান্ডিডেট হয়েছি বিজেপি, ঠিক আছে। তারপরে 2009 লোকসভা ক্যান্ডিডেট হয়েছে। তো আমি বলছিলাম না যে আমাকে টিকিট দিতে হবে, ভালো লোককে টিকিট, কিন্তু এরা কি করেছে, একটা মানে এক্সপেরিমেন্ট করে দিয়েছে মেদিনীপুর সেন্টারটাকে। সবসময় ক্যান্ডিডেটকে একমাত্র ডক্টর মনোরঞ্জন দত্ত ছাড়া বাকি প্রত্যেক যে হয়েছে ক্যান্ডিডেট একবারই একটু পরে। দিলীপ বাবুই কথা বলুন, আমার অনেক ডিফারেন্সেস ছিল ওনার, কিন্তু কেন ওনাকে সরিয়ে দেওয়া হলো?
উনি তো জিতেছিলেন, সরিয়ে দিলেন। এখন যাকে এনেছেন আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে পারবো না, কেন আমি ওনার বিষয়ে জানিও না। এরা শুনুন, 2014 পরে অনেক রাম ভক্ত জন্মিয়েছে, ঠিক আছে, তারপরে ওরাই এখন বিজেপিকে চালাচ্ছে। চিন্তা করুন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিলেন যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, তো উনি 25 জন এরকম কারাপ্টেড বিজনেসম্যানকে নিজের পার্টিতে নিয়েছেন, তার মধ্যে 24-এর কেসগুলো সব শেষ করে দিয়েছে, ঠিক আছে। তো এই বিজেপিতেও আমি কোনোদিন চাইনি। বাজপেয়ীর মতন মানে ভগবান তুল্য মানুষ, এখনো আমি বলছি যে বাজপেয়ীর মতন মানুষ হয় না। আমাদের দিদিকে উনি মেয়ের মতন মানতেন, সেটা আমি জানি। তো একটা প্রশ্ন আছে, আজকে আপনাদের দলের একজন বর্ষিয়ান নেতা, বিজেপির ফাউন্ডার মেম্বার, 4 বারের বিধানসভার প্রার্থী এবং লোকসভার প্রার্থী প্রদীপ পটনায়ক ওম প্রকাশের হাত ধরে তৃণমূলে যোগদান করেছে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমার একটা কার্যকর্তা চলে যাওয়া মানেও সেটা আমার জন্য অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। এবং আমি লাস্ট 2-3 দিন ধরে ওনাকে বহুবার ফোন করেছি, আমার লোক বহুবার ফোন করেছে। আমি জানি না ওনার কি অভিমান ছিল, কিন্তু উনি আমার সাথে যোগাযোগ করেনি, আর আমি ওনার সাথে যোগাযোগ করে উঠতে পারিনি। ফোন করেছিলাম কিন্তু উনি ফোন তোলেননি, আমার জন্য অত্যন্ত কষ্টে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি আগেও যেটা বলেছি যে ভারতীয় জনতা পার্টি এত বিশাল একটি দল, আমাদের শক্তি হচ্ছে আমাদের বুথ লেভেলের কার্যকর্তা। কেউ চলে যাওয়া যেরকম দুঃখজনক, কিন্তু চলে গেলে যে আমরা মানে একেবারে কি বলবো ভেঙে পড়লাম সেটা নয়। আমাদের শক্তি বুথের কার্যকর্তা, শক্তি কেন্দ্র প্রমুখ, গ্রাউন্ড লেভেলের কার্যকর্তা, তারাই হচ্ছে আমাদের আসল শক্তি। কিন্তু একজন চলে যাওয়া মানেও দিলীপ ঘোষ থাকাকালীন তাকে গুরুত্ব দেওয়া হয়নি, দলে দীর্ঘদিন ধরে বসে রয়েছেন, একজনও বিজেপি কর্মী এসে তার কাছে জিজ্ঞাসা করেননি যে কেমন আছেন। আপনিও এসেছেন কিন্তু তার কাছে নাকি যাননি বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে বাইরে ক্যান্ডিডেট কেন, খড়গপুরে অনেক ভালো ভালো ক্যান্ডিডেট, তাদেরকে দেয়নি। দিলীপ ঘোষকে কেন, দিলীপকে কেন এখান থেকে সরিয়ে দেওয়া হলো, সেই প্রশ্নটাও তিনি আসেন। সেটা তো দেখুন, সেটা তো আমি তার জবাব দিতে পারবো না, সেটা শীর্ষ নেতৃত্ব বলবেন। কিন্তু আবার উনি এত বড় নেতা হয়ে কেন দিলীপদাকে রেস্ট্রিক্ট করে রাখছেন মেদিনীপুরের মধ্যে? আমরা বরাবর যেটা বলেছি যে সারা ভারতবর্ষ আমাদের, দিলীপদা শুধু মেদিনীপুরের নয়, দিলীপদা সারা ভারতবর্ষের। দিলীপদার মতো নেতৃত্ব, শুভেন্দুদা, সুকান্তদার মতো নেতৃত্ব, তারা যে কোনো জায়গা থেকে দাঁড়াবেন এবং জিতবেন। দিলীপদা দুর্গাপুর থেকে লড়ছেন, সেখানেও দিলীপদা জিতবেন। সুতরাং এটা কোনো বিষয় নয় যে দিলীপদাকে কেন সরানো হলো, আর তার কৈফিয়ত শীর্ষ নেতৃত্ব কাউকে দেবেন না। অবশ্যই কার্যকর্তারা ইম্পর্টেন্ট, কিন্তু শীর্ষ নেতৃত্বর আমাদের রেজিমেন্টেড পার্টি, তাদের যা ডিসিশন সেটা আমরা মাথা পেতে মেনে নিই। কোনো ফ্যাক্টর হবে দিদি? ওনার চলে যাওয়াটা কোনো ফ্যাক্টর হবে না, কিন্তু আমার খারাপ লাগছে যে আজকে এত সিনিয়র একজন নেতৃত্ব চলে গেলেন আমার পরিবার থেকে, ওইটা আমার খুব খারাপ লাগছে, আমার খুব কষ্ট হচ্ছে। আমি অনেকবার ফোন করেছি ওনাকে, কিন্তু উনি ফোন তোলেননি। অবশ্যই করব, আমার কোনো বিষয়ই নয়। আমি আজকে প্রচারে আসার আগেও করেছি, আমি এমনকি এটাও বললাম আমার কার্যকর্তাকে যে চল ওনার বাড়ি যাই। তখন আমি একজনকে পাঠিয়েছিলাম, উনি বললেন না, ওনার স্ত্রী বলেছেন যে উনি বাড়িতে নেই। তো দিদি আপনি যাবেন, তারপরে যদি আবার দুটো কথা শুনিয়ে দেয় তাতেও আমার কিছু যায় আসে না, উনি বড় দাদা বোনকে শোনাতেই পারেন। কিন্তু আমি আবার যাব ওনার বাড়িতে, এটা ঠিক। উনি তৃণমূলে যান আর কোথাও যান, আমি কিন্তু ওনার সঙ্গে দেখা করতে যাব। শনিবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা মাথানির কুর্মি পাট্রা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা দুটি বাসে রহস্যজনকভাবে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। শনিবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের খড়িকা মাথানির কুর্মি পাত্রা পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা দুটি বাসে রহস্যজনকভাবে ঘটল অগ্নিকাণ্ডের ঘটনা। অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গেল পুরো দুটি বাস। জানা গিয়েছে, খড়িকা মাথানির কুর্মি পাত্রা পেট্রোল পাম্পের কাছে শনিবার রাতে দাঁড়িয়েছিল দুটি বাস। একটি বাস খড়িকা মাথানি বারিপাদা রুটের, অপরটি খড়িকা মাথানি বালেশ্বর রুটের। স্থানীয় সূত্রে খবর, রাত 1:30 নাগাদ হঠাৎ পেট্রোল পাম্পের কাছে লাল আলো দেখা যায়। সবাই তখন বাইরে এসে দেখেন একটি বাস জ্বলছে। সেই মুহূর্তে কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা অপর একটি বাসে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘরটা তো কাঁপলে ওইরকম দেখলে আমি বলছি বের পুরা পুরো হয়ে কাঁপছে আগের ফোনটা খুললি বাথরুমে গেল তারপরে দেখছি পাশের স্টাফ তো ঘুমে ঘুমায় ঘরের ভিতরে শুভেন্দু অধিকারী ও অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের হলো তমলুক থানায়। এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা। এবার শুভেন্দু অধিকারী এবং তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির নামে এফআইআর দায়ের করা হলো তমলুক থানায়। এফআইআর দায়ের করলেন অনশনরত শিক্ষকরা। তমলুকের বিজেপি প্রার্থীর মনোনয়ন দিতে যাওয়ার সময় যে শোভাযাত্রা হচ্ছিল, সেই শোভাযাত্রাকে উদ্দেশ্য করে অনশনরত শিক্ষকদের মঞ্চ থেকে চোর স্লোগান ছুড়ে দেওয়া হয়। ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। পাথর ছোড়া থেকে শুরু করে চেয়ার ভাঙা কিছুই বাদ রাখেনি তারা। মহিলারা জুতো প্রদর্শন করেন শিক্ষকদের প্রতি। পাথরের আঘাতে একজন শিক্ষক ও আরেক শিক্ষিকা ইতিমধ্যেই তমলুক হাসপাতালে ভর্তি। শিক্ষকদের দাবি, তাদেরকে প্রাণে মারার চেষ্টা করেছিল বিজেপি কর্মীরা এবং সম্পূর্ণটাই বিরোধী দলনেতার প্ররোচনায়। তাই বিরোধী দলনেতা এবং বিজেপি প্রার্থীর নামে এফআইআর দায়ের করা হলো। শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই, শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই, অভিজিৎ গাঙ্গুলির গ্রেফতার চাই। শুভেন্দু অধিকারীর নির্দেশে শিক্ষকদের উপর আক্রমণ হলো কেন? শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই। এই দাঙ্গাবাজ হামলাবাজ শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই, অবিলম্বে গ্রেফতার চাই, শুভেন্দু অধিকারীর গ্রেফতার চাই। প্রমাণ করবে, জবাব তোমায় দিতে হবে। শান্তিপূর্ণ অবস্থানে কেন আক্রমণ করবে বিজেপির গুন্ডারা? জবাব দিতে হবে। শিক্ষক সমাজের উপর কেন আক্রমণ নেমে দিতে হবে। চলো চলো। ইট ছোড়া হয়েছে, চেয়ার ভাঙা হয়েছে, মহিলা শিক্ষিকার উপরে মহিলাদের উপর আক্রমণ করা হয়েছে। আমাদের শিক্ষককে আক্রমণ দাবিতে আমরা তমলুক থানার সামনে বসে আছি। আমরা তমলুক থানার আইসিকে এখনই এই এফআইআর কপি আমরা জমা করব। আমাদের দাবি বলতে চাই, শান্তিপূর্ণ অবস্থানে কেন বিজেপির গুন্ডারা আক্রমণ করলো? জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। খড়গপুরে রয়েছে 30% তেলেগু ভোটার, আর এই 30% তেলেগু ভোটার লোকসভাতে বড় ফ্যাক্টর খড়গপুর বিধানসভার জন্য। তারই প্রচারে এলেন অভিনেতা পিসাই কুমার। খড়গপুরে রয়েছে 30% তেলেগু ভোটার, আর এই 30% তেলেগু ভোটার লোকসভাতে বড় ফ্যাক্টর খড়গপুর বিধানসভার জন্য। এই তেলেগু ভোটাররাই ঠিক করে দেয় এই খড়গপুর বিধানসভাতে কে জিতবে।
তাই তেলেগু ভোটারদের কাছে পেতে এবার তেলেগু, তামিল, কানাডা বিশিষ্ট ডাবিং টলিউড ইন্ডাস্ট্রি বিখ্যাত অভিনেতা পিসাই কুমার খড়গপুর শহরের রেলওয়ে এলাকার 13 নম্বর ওয়ার্ডের নিমপুরা এলাকাতে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে নিয়ে রোড শো করেন। বিজেপি নেতা তথা অভিনেতা পিসাই কুমার রোড শো করেন। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, খড়গপুর আমার দ্বিতীয় পরিবার, এখানে প্রচুর রিলেটিভ রয়েছে আমার, তাই এই খড়গপুরে এসে বিজেপির হয়ে প্রচার করছি। এছাড়াও তিনি এই রাজ্যের সম্পর্কে বলতে গিয়ে বলেন, ছোট থেকে দেখছি পশ্চিমবাংলা, আমি গ্রেট ফ্যান হচ্ছি। স্বামী বিবেকানন্দ অভিনেতা হিসেবে আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নেতাজি সুভাষচন্দ্রকে আদর্শ মেনে চলি। এটাই হচ্ছে পশ্চিমবাংলার পাওয়ার। আমি মনে করি পশ্চিমবাংলায় এত মহাপুরুষরা থাকা সত্ত্বেও এই পশ্চিমবাংলায় নেই ঠিক মতন শিক্ষা, নেই স্বাস্থ্য পরিষেবা, এখনও পর্যন্ত আয়ুষ্মান ভারত চালু করতে দেওয়া হলো না। এই পশ্চিমবাংলায় চলে গেল টাটা শিল্প। তাই আমি খড়গপুরবাসীকে অনুরোধ করছি, এই দিদি ভাইকে জিতিয়ে নিয়ে এলেই আপনারা সমস্ত সুযোগ সুবিধা পাবেন এবং তিনি এটা আদায় করে নিয়ে আসবেন, এটা আমার বিশ্বাস। కోసం ఇక్కడికి రావడం జరిగింది. అలాగే నన్ను మీరు ఎంతో ప్రేమతో అగ్ని అని పిలుస్తారు. అలాంటిది ఈరోజు అగ్నిమిత్ర గారు మీ ముందుకు వచ్చారు. మన బీజేపీ క్యాండిడేట్ గా మీరు ఆదరించి అభిమానించి ఆశీర్వదించాలని మనస్ఫూర్తిగా కోరుకుంటున్నాను. ఈసారి తప్పకుండా మీరు బీజేపీకి ఆశీర్వదించి అగ్నిమిత్ర గారిని గెలిపించాలని కోరుకుంటున్నాను. రాములు గారు నాగేశ్వర గారి మన శక్తి మీరు చూపించాలి మీరందరూ. నమస్తే. వార్డు నంబర్ 13 के सभी जनमानस से अनुरोध है, इंच నుంచి బయటికి తప్పకుండా ఆశీర్వదించాలి. ఓకే, థ్యాంక్ యూ. सर, मैं बीजेपी कार्यकर्ता हैं। सो 2003 से मैं बीजेपी प्रचार करता है। सो 2008 में कर्नाटका एमएलए कंटेस्ट करते हैं, बट फिर एक बार मोदी सरकार. So everywhere I see Modi's wave today. So I'm so happy to come to Kharagpur. Especially all Telugu people love me. All South India people love me as Agni. So because that Agni is Karnataka character, police story. And today I'm so happy. Our candidate is also Agni Mitra. So Agni is always very rough and tough. Even this Agni Mitra is, she is rough and tough, also Mitra. She is also friendly. So Agni Mitra goes very good with her. And today from Andamans, I've been started campaigning for the party. So everywhere we see Modi's wave. So Dil mein Modi, Delhi mein Modi. So kan mein Modi, jan mein Modi. Yes, Jai Shri Ram. So yes, so Kharagpur मेरा second family है, because lot of my relatives stay in Kharagpur also, and now everybody are like from my wife's place also, Srikakulam. So Srikakulam, Vijayanagaram, Barampur, from Orissa, all my relatives are there. I'm so happy that I'm here. I'm coming for the second time. So everywhere I feel it's like I'm seeing my family only, because everybody are coming and asking me, how is my son, how is Adi doing, how is my daughter, she's a doctor. So everybody is so happy, and I'm so happy that I came from Madam. So today I'm seeing the very good response from the people. I think Madam will win handsomely with big margin. Not Madam, Didi Bhai. Oh, Didi. Not Didi. Didi we have one. Oh, already we have. So Didi Bhai. Didi Bhai. वेस्ट बंगाल के बारे में क्या बोलना चाहते हैं? जिस तरह का माहौल अभी वेस्ट बंगाल में See, West Bengal, from the childhood, I'm a great fan of Swami Vivekananda.
As an actor, I am a great fan of the great Rabindranath Tagore ji. As a political guy and Desha Bhakti mein Netaji Subhash Chandra Bose. So this is the West Bengal's power. They are the three lions. So what I feel is that charishma, that is not happening in West Bengal right now. Where is that legacy? We don't see. So even the industries like Tata moved from here. So there is no proper education, especially in Kharagpur. There is no proper health in issues in Ayushman Bharat. It's not reaching here. So what I personally feel is we need a candidate who can really demand from the Prime Minister also. And I think she is the right lady to demand tomorrow and do good for our Kharagpur. So God bless Kharagpur. We are all for the development of Kharagpur. एक तो प्रश्न है, आपके गवर्नर के ऊपर में श्लीलता हानि का आरोप लगाया गया है, क्या बोलेंगे गवर्नर के? What happens? See, this is again a government missionary. Even in a family, we have a lot of problems. And Modi ji, he was controlling the whole India. The government is controlling the whole India with the blessings of people. There will be some hiccups. All will be right in the next election. বিখ্যাত আজকে দক্ষিণ ভারতের বিখ্যাত অভিনেতা এবং ভারতীয় জনতা পার্টির নেতা সাই কুমারজি এসেছেন এবং আজকে খড়গপুরে আমাদের প্রচার চলছে। সাউথ ইন্ডিয়ান ভোট প্রচুর আছেন এখানে, প্রচুর সাউথ ইন্ডিয়ান মানুষ প্রচুর আছেন যারা বিজেপিকে সমর্থন করেন। আজকে সেটাকেই আরো জোর দেওয়ার জন্য উনি এসেছেন। গতকাল উনি এসেছেন, আজকে উনি চলে যাবেন। হ্যাঁ, ভালো আছেন? মানে কি এই তেলুগু ভোটারদের পেটেই কি উনাকে ডাকা হয়েছে? মানে না, তেলুগু ভোটারদের পেটে নয়, বরাবরই উনি আসেন। আগেও সাউথ ইন্ডিয়ান অ্যাক্টর এসেছিলেন, পবন কুমারজি, পবন কল্যাণজি। তো এরকম অনেকেই আসেন যেরকম যাদের যে মানুষের সঙ্গে বেশি কানেক্ট, তো তার জন্য আজকে ওনাকে এখানে আনা হয়েছে। সংবাদ এই পর্যন্ত।